আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি করব। কিভাবে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি করা যায়? আমি কিন্তু আগে থেকে এখানে কার্বনের যে হার বা বন্ড আমি কিন্তু লিখে রেখেছি, এবং এখানে কোনটা ভেঙে যাবে কোনটা ভাঙবে না সেটাও কিন্তু লিখে রেখেছি। এখানে আমাদের পাই বন্ডটা ভেঙে যাবে আর সিগমা বন্ড ভাঙবে না, সে খুবই শক্তিশালী। তাহলে এটাই যদি হয়, অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করব? মানে আমাদের কার্বন কার্বন এক বন্ড প্রস্তুত করতে হবে, ঠিক আছে? সেটা কত বন্ধন থেকে বলতো? ট্রিপল বন্ড থেকে, ঠিক আছে? তাহলে এখন একটু আমরা ক্লিয়ার করে নিই। আমরা হাইড্রোজেন সংযোজনটা আগে দেখবো। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের যে বিক্রিয়া নিতে হবে, আমরা কিন্তু সবাই জানি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার নাম কিন্তু হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন যদি হয়, তাহলে এখানে আমাদের বন্ড ভেঙে যাবে। এখানে বন্ড আছে কিন্তু আমাদের তিনটা, তাহলে ভেঙে যাবে দুইটা। আমরা কি জানি, বন্ড যদি দুইটা ভাগে যুক্ত করতে হবে, হাইড্রোজেন আমাদের কয়টা? চারটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? নিকেল প্রভাব উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে এখানে আমরা যেটা পাবো সেটা হলো, এখানে যদি দুইটা ভেঙে যায় তাহলে এখানে হাইড্রোজেন দুইটা যুক্ত হবে, এখান থেকে হাইড্রোজেন এখানে দুইটা কেন যুক্ত হবে? কার্বনের চার মিলাইতে হবে। তাহলে এখানে তৈরি হবে CH3 এক বন্ড CH3। কি হবে? এই যে এখান থেকে দুইটা হাইড্রোজেন এটার ভিতরে গেল, এখান থেকে দুইটা হাইড্রোজেন এটার ভিতরে গেল, তাহলে তিনটা হয়ে গেল। এটার নাম কিন্তু হয়ে যাবে ইথেন। আবার এটা 1 নাম্বার শেষ। 2 নাম্বার যদি আমরা একটা দেখি, সেটা হলো CH3C ট্রিপল বন্ড CH প্লাস। এখানে দেখো তো, এটা কখনো ভাঙবে, এটা কখনো ভাঙবে না, এটা তো সিগমা ওয়ান, সিগমা ওয়ান কখনো ভাঙে না। তাহলে এটা যা আছে তাই থাকবে এবার সাথে আছে, ঠিক আছে? নিকেল বলবো 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপ যখন দেওয়া হবে, তখন এখানে আমাদের দেখা যাচ্ছে এটা যা আছে তাই থাকবে। এই যে CH3 বন্ড একটি, এইখানে দুইটা ভেঙে যাবে, তাহলে হাইড্রোজেন যোগ করতে হবে আমাদের কয়টা? চারটা। তখন দুইটা হাইড্রোজেন এইটার ভিতরে চলে আসবে, যে CH বন্ড যদি দুইটা ভেঙে থাকে আর একটা, তাহলে এখানে CH2 হয়ে যাবে। আর এখান থেকে কিছু একটা আগে থেকে দুইটা চলে এসেছে, তাহলে CH3। এটা হবে কি? এটা হবে প্রোপেন। যদি 3 নাম্বারে একটা দেখি, যে CH3 CH2 ডাবল এক বন্ড সি ট্রিপল বন্ড CH, এখানেও কিন্তু সেম একই কাহিনী হবে। এই যে আমাদেরকে চারটে যোগ করতে হবে, নিকেল প্রভাব দিতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ, তাহলে এই দুইটা যা আছে তাই থাকবে। CH3 CH2, এই যে বন্ড একটি, এখানে আমাদের ভেঙে যাচ্ছে কিন্তু এইখানে, তাহলে এই কার্বনে দুইটা কমবে, এই কার্বনে দুইটা কমবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন এটার ভিতরে যুক্ত হবে, তাহলে CH2 এক বন্ড, এখানে হবে কি আগে থেকে একটা ছিল আর দুইটা CH3, এটার নাম হবে বিউটেন। এটাই হলো অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। মানে অ্যালকেন কেন হলো? কার্বন কার্বন আমরা কত বন্ড দ্বারা যুক্ত করলাম? দেখো তো, এক বন্ড দ্বারা যুক্ত করলাম না? এগুলো হচ্ছে আমাদের সবগুলো অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। তাহলে স্যার ব্যাখ্যাটা কি হবে? মুখস্থ না, তুমি যোগ ও নামকরণ, যদি আমার একটা ক্লাস আছে ইউপ্যাক নামকরণ, এটা যদি তুমি দেখো তাহলে সব যোগের নামগুলো করতে পারবে। ইথাইনকে হাইড্রোজেন যুক্ত করে নিকেল পরমাণু উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় ইথেন। ব্যাখ্যা হবে। আবার এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপাইন। এটার নাম হচ্ছে প্রোপাইন। এটা হলো প্রোপাইন, এটা হলো বিউটাইন, ঠিক আছে? প্রোপাইনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে নিকেল পূর্বক উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে উৎপন্ন হবে প্রোপেন। এখানেও তাই, বিউটাইনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে নিকেল পূর্বক উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হবে বিউটেন। অ্যালকাইন থেকে অ্যালকেন এভাবেই প্রস্তুত করা যায়, খুবই কোনো ম্যাটার না। আমি ধাপে ধাপে দিচ্ছি, কারণ অর্গানিক কেমিস্ট্রি ক্রিটিক্যাল মনে হয়, ধাপে ধাপে আমি বিক্রিয়া গুলো দিচ্ছি। স্টুডেন্ট যদি আমার এই ভিডিওগুলোকে যদি ক্রম অনুসারে দেখে আর বিশ্বাস করে, এগুলা করতে পারবে। এবং অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায় এগুলো আমি ক্লিয়ার করবো। ক্লিয়ার।